গুড মর্নিং সবাইকে। আমরা এখন আলমাটিতে আছি। কাল পুরো দিনটা আমরা দূরে ঘুরতে গিয়েছিলাম। 3টে ক্যানিয়ন আর 2টো লেক দেখেছি। সেই ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি। আর আজকে আমরা আশেপাশে আলমাটির শহরের আশেপাশে কিছু কিছু জায়গা ঘুরবো, সেগুলো দেখাবো একটু পরে। কাল ফিরতে অনেক রাত হয়েছিল, প্রায় 10:30 বেজে গিয়েছিল। তো আমরা হোটেলে আর খাইনি, নিজেরাই ওই তার আগের দিনের মতন টুকটাক রান্না করে খেয়ে নিয়েছি। আজ আমরা আর রান্না করার এই একটা বড় সুবিধে যে ঘরের খাবারটা পাওয়া যাচ্ছে, অন্তত পেটটা তার জন্য গড়বড় করছে না। আর বাইরের খাবার এখানে একটু ভাজা ভুজি ফ্রাই এইসব আছে, বা যেটা এরা এখানে পিলাফ বলে, তাতেও হচ্ছে প্রচুর তেল থাকে। তো সেই খাবারগুলো যদি আপনার আপনার খেতে অসুবিধা না থাকলে অবশ্যই খেতে পারেন, কিন্তু ঘরের খাবার একটু চালে ডালে সেদ্ধ করে আলু ভাতে মেখে খাওয়া, সেইটুকু অন্তত মিনিমাম যেটুকু করা, সেইটুকু আমি সবাইকে বলবো যে কিছু জিনিস নিয়ে আসবেন। এবং এয়ারবিএনবি গোছের যে কোনো জায়গায় যদি ওঠেন, সেখানে কিচেন থাকে। এখানে মোটামুটি সব যে কোনো এয়ারবিএনবি গোছের অ্যারেঞ্জমেন্টে কিচেন আপনার থাকে, তো আপনার অনায়াসে সুন্দরভাবে রান্না টান্না করে খেতে পারবেন। তাতে অন্তত একটা শান্তি যে নিজেদের খাবারগুলো খেতে পাচ্ছেন এবং তাতে আপনার পেটটা ঠান্ডা থাকছে। বাইরে বেরিয়ে যদি আপনার টুকটাক খাওয়ার হয় অবশ্যই খাবেন, কিন্তু নিজের সাথে গ্রসারিজ কিছু অবশ্যই নিয়ে আসবেন। আর গ্রসারিজ যদি কিছু ভুলে যান আনতে, সেগুলোর জন্য এখানে সুপার মার্কেট আছে, সেখানেও মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া যাবে। আর এখানে আপেলের দাম সব থেকে কম, কারণ এটাকে সিটি অফ অ্যাপেলস না, এটাকে কান্ট্রি অফ অ্যাপেলস বলা হয়। এখানে আপেল একসময় প্রচুর পরিমাণে উৎপাদন হতো। তো এখানে এসে অবশ্যই আপেল কিনে খাবেন, গ্রিন আপেল হোক বা নর্মাল যে আপেল হোক। আমরা এখন বেরোবো, আশেপাশে ঘুরে দেখবো, সঙ্গে থাকুন। গত দুদিন যে মেঘলা বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, আজ কিন্তু ওয়েদার একদম পুরো ঝকঝকে। পাহাড়ি এলাকায় এলে আমরা একটু চেষ্টা করি এরকম ওয়েদার পাওয়ার। তো পাহাড়ি এলাকায় এই ওয়েদারটা খুবই ভালো লাগে, কারণ সামনে একদম চোখের সামনেই বরফ ঢাকা পাহাড় দেখতে পাচ্ছি। সামনে দেখ, তাকিয়ে দেখ। হ্যাঁ, ঠিক আছে। তো এই জিনিস তো পাহাড়ে এসে, মানে পাহাড়ি এলাকায় এসে না দেখতে পেলে মন খারাপ হওয়ারই কথা। দুদিন আকাশের মুখটা খুব ভার হয়েছিল। কাল একটু বৃষ্টি পেয়েছিলাম, আর বিকেলের পর থেকে তো ওয়েদার ভালো হয়ে গেল। আমরা যখন ক্যানিয়ন দেখতে গেলাম, সারেন ক্যানিয়ন, তো তখন ওয়েদার ভালো হয়ে গিয়েছিল। আর সেটা কতটা ভালো হয়েছিল সেটা এখন সকালবেলায় বুঝতে পারছি। সামনেই একদম শহরের মধ্যে, মানে যে জিনিসটা আমরা সান্দাকফু ফালুটে গেলে দেখতে পাই, যে একদম কাছ থেকে যে পাহাড়ের চূড়া, ঠিক সেই রকম একদম শহরের মধ্যে থেকেই এখন আমরা দেখতে পাচ্ছি এখানকার যে মাউন্টেন রেঞ্জ ট্রান্স ইলিয়ালাটাও একদম চোখের সামনে। মানে কি অপূর্ব সুন্দর লাগছে, মানে বলে বোঝানো যাবে না, ভীষণ সুন্দর। আপনারা দেখুন শুধু, মানে শহরের মধ্যে রাস্তায় হাঁটার সময় এইরকম পাহাড়ের রেঞ্জ। সকালবেলায় আমরা হাঁটতে বেরিয়েছি, একটু আলমাটির আশেপাশটা ঘুরে দেখবো। আর প্রথমে আমরা শুরু করছি একটু ব্রেকফাস্ট করে, তার জন্য আমরা রেস্টুরেন্টের কাছে এলাম। শুধু আইটেমের দিকে আঙুল দেখাতে হবে, কপিস লাগবে সেটা দেখাতে হবে, আর পাশে কত টেঙ্গে সেটা জিজ্ঞেস করে। মোটামুটি এই হচ্ছে কেনাকাটার উপায়, অসুবিধা নেই, চলে যাচ্ছে। মুশকিল হচ্ছে আমরা যেখানে 3টে ভাষা ব্যবহার করি, সেখানে এরা শুধুমাত্র এদের নিজেদের ভাষাটা কেন ব্যবহার করে? অন্তত একটু ইংরাজি তো রাখতে পারে, কি আর বলি। বাহ, কাজাখস্তানে এসে জোড়া শালিক, জোড়া পায়রা, আমরা এখন আলমাটির মেট্রো স্টেশনে ঢুকছি। রাইমবেক বা টের, এখানে অবশ্যই ইংরাজি ভাষাটা লেখা আছে, কারণ মেট্রো স্টেশনে বিভিন্ন দেশের মানুষ আসবে, চড়বে,
ক্যালকুলেটারে এরা টাকার অ্যামাউন্টটা দেখিয়ে দেয় কত টেঙ্গে। আমরা একটাই স্টেশন যাব। বল। যখন আমাদের কলকাতায় প্রথম মেট্রো তৈরি হয়, হ্যাঁ। আমরা ভারত হচ্ছে রাশিয়া থেকে, সোভিয়েত ইউনিয়নের থেকে হেল্প নিয়েছিল, এবং পুরো যে মেট্রো স্ট্রাকচারটা কলকাতা মেট্রো যে তৈরি করার পেছনে যে তার কারিগর, হ্যাঁ। সেটা হচ্ছে সেই সোভিয়েত ইউনিয়নেরই যে আচ্ছা। ডিজাইন বানিয়েছিল। তাই মানে আমাদের কলকাতার মেট্রো আমাদের এরকম। কলকাতা মেট্রো স্ট্রাকচার আর এদের স্ট্রাকচার ম্যাচ করে। এটা হচ্ছে লাস্ট স্টেশন অফ দি এলো, এটা লাস্ট স্টেশন রাইমবিক বাট্রার অফ দি এলো, ও, যেটা উল্টো দিকে যাবে। মানে আমরা এখন যেটা দাঁড়িয়ে আছি এটা এন্ড। আচ্ছা। লাস্ট স্টেশন এইরকম লেখাটা দেখলে বুঝবি যে হচ্ছে সেটা উল্টো দিকে যাচ্ছে, আচ্ছা, এই পাশে আসবে, মানে আমরা ওই দিকে যাবো আমরা এখন এই সেকেন্ডটায় যাব। না। জিবেক ও, শালি, এইটাই যাব। আচ্ছা আচ্ছা, বুঝছো, জিবেক শালি জিবেক জালি। ও হ্যাঁ, আমরা তো রিমবেক বাটিউরে আছি। রাইমবিক বাট্রার। রাইমবেক বাটির উচ্চারণও করতে পারছি না আমি, করিস দরকার নেই। চল। পুরো প্ল্যাটফর্মে কেউ তো নেই মনে হচ্ছে রে। কি অবস্থা! তিনজন সিকিউরিটি গার্ড দেখতে পেলাম, আর এদিকে কেউ নেই। এতদিন পর্যন্ত হাওড়া স্টেশনে গিয়ে এসকালেটারটা দেখে ভাবতাম যে কি বিশাল এসকালেটার, কিন্তু এখানে এসে তো ধারণা পুরো পাল্টে গেল। আলমাটির এই মেট্রো স্টেশনে এই এসকালেটারের সাইজ আমাদের হাওড়ার কম করে দ্বিগুণ তো হবেই। শেষ হলো। এখানকার মেট্রোয় বেরোনোর সিস্টেমটা কিন্তু অনেকটা আলাদা। আমরা টিকিটটা নিয়ে অনেকক্ষণ এদিক ওদিক করছিলাম, কিন্তু কোনোভাবে কিছু বেরোনোর উপায় পাচ্ছিলাম না। তখন একজন বলল যে এখানে বেরোতে গেলে টিকিট দেখাতে হয় না, এমনিই বেরিয়ে আসা যায়। বেশ ভালো। এখানকার মেট্রোর বিশেষত এটাই যে 120 টেঙ্গেতে একটা স্টেশনেও যাওয়া যায়, আবার শেষ পর্যন্তও যাওয়া যায়। সেই কারণে বেরোনোর সময় এখানে কোনো টিকিট পাঞ্চ করার ব্যবস্থা নেই, শুধু বেরিয়ে গেলেই হয়। জিবেক জলি মেট্রো স্টেশনের বাইরে আমরা দাঁড়িয়ে আছি। এখানে আমরা এলাম। এই মেট্রো স্টেশনটা, মানে এখানকার প্রত্যেকটা মেট্রো স্টেশন সকাল 6:20 থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকে। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমরা হাঁটা শুরু করলাম। ওই 800-900 মিটার মতন হাঁটতে হবে। আমরা যাব একটা পার্কে। আমরা এখন যাব প্যানভিলভ পার্ক, যার পুরো নাম হলো 28 প্যানভিলভ গার্ডসম্যান পার্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে মস্কোকে 28 জন সৈন্য রক্ষা করেছিল, সেই জন্য 1942-এ এই নামকরণ করা হয়। অবশ্য এই পার্কটা কিন্তু অনেক আগে থেকেই আছে। 1870-এ এর নাম ছিল ওল্ড সেমেটারি পার্ক। 1899-তে এর নাম হয় আরবান গার্ডেন। 1919-এ রাশিয়ান সিভিল ওয়ারে যারা লড়াই করেছিল তাদের স্মরণে নাম রাখা হয় পার্ক অব দ্য ফলেন হিরোস। আবার পরে নাম পাল্টে হয় লেনিন লোকাল পার্ক। 1927-এ এর নাম হয় ফেডারেশন অফ সোভিয়েত রিপাবলিক্স। আর 1942 থেকে প্যানভিলভ পার্কটাই রয়েছে। পরে অবশ্য কয়েকবার নাম পাল্টানোর প্রস্তাব হয়েছিল, কিন্তু তার বাস্তবায়িত হয়নি।
অ্যাসেনশন ক্যাথিড্রাল জেনকফ ক্যাথিড্রাল যাচ্ছি। বা জেনকক্স ক্যাথিড্রাল যা বলা হোক। তো এই ক্যাথিড্রালটার অনেক বৈশিষ্ট্য আছে, যার মধ্যে অন্যতম হলো এটা পুরোটাই কাঠের তৈরি, আর এর মধ্যে একটাও পেরেক নেই। এই অনেকটা সেন্ট পিটার্সবার্গের মতন দেখতে, সেন্ট পিটার্সবার্গের একটা মিনি ভার্সন। রাশিয়ার যে সেন্ট রাশিয়ার পিটার্সবার্গ বিভিন্ন আছে, হ্যাঁ ঠিক তার বিভিন্ন ওদের যে হ্যাঁ তো এক্স্যাক্টলি ওরকম দেখতে না, কিন্তু ওই রকম 1907-এ এটা তৈরি হয়, আর 2003 পর্যন্ত এটাই ছিল পৃথিবীর সব থেকে উঁচু কাঠের গির্জা, 56 মিটার। 2003-এ রোমানিয়াতে আরেকটা তৈরি হয় চার্চ, 78 মিটার, তারপর থেকে এটা দ্বিতীয় হয়েছে। সংস্কৃত লেখা দেখতে পাচ্ছি এখানে। ইটারনাল ফ্লেম, সব সময় জ্বলছে এটা। এর তলায় সমাধিস্থ করা আছে যারা প্রাণ দিয়েছিল। Точки нормально, мы это делаем. Вас должны фотографировать. প্যানভিলভ পার্কের একদম পাশেই শতাব্দী প্রাচীন কাঠের এই বাড়িটা একসময় রাশিয়ার সরকারি অফিসারদের থাকার জায়গা ছিল। 1980 সালে এখানে প্রায় 1000-এরও বেশি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে একটা মিউজিয়াম বানানো হয়। কাজাকের একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ ইকুলাস দুকেনিউলির নামে এই মিউজিয়াম করা হয়। 3000 টেঙ্গে নিল একজনের টিকিটের জন্য এখানে এই মিউজিক ইনস্ট্রুমেন্ট দেখার জন্য। আমরা দেখি 3000 টেঙ্গেতে কি কি দেখাচ্ছে এরা। আমরা মেট্রো স্টেশন থেকে নেমে সেই যে হাঁটা শুরু করলাম। প্রথমে গেলাম পার্ক, সেখান থেকে ক্যাথিড্রাল, তারপরে ফোক ইনস্ট্রুমেন্ট মিউজিয়াম, তারপর হাঁটতে হাঁটতে আমরা এলাম গ্রিন বাজার। এই হলো এখানকার সব থেকে বড় মার্কেট, আলমাটির গ্রিন বাজার। এটা 1870-এর দিকে এটা ছিল একটা বাণিজ্য কেন্দ্র রাশিয়ার। তারপরে 1887-তে ভূমিকম্পে নষ্ট হয়ে যায়।
1927-এ আবার এটা চালু হয়। Oh, chicken. Chicken. Chicken big или стандарт? Oh, big, Big, standard, standard. Стандарт. Standard. Стандарт 1007 или 1850 лабан free. Окей, комбо. No. Only Chai? чай или чай free. Chai food. Чай black tea Black tea. with milk? Mm. No milk. No. No milk, no sugar. No sugar. Dur çay, kara çay. Sütsüz. এখানে বানাচ্ছে ডোনার চিকেন দিয়ে, একটা বড় শক্ত মচমচে রুটি। হ্যাঁ না, এটা মচমচে নেই, এটা একটু নরম আছে। তারপর ওটাকে ফ্রাই করা হবে। স্ট্যান্ডার্ড সাইজের দাম 1700 টেঙ্গে, আর তার সঙ্গে একটা চা ফ্রি আছে। গ্রিন মার্কেটের সামনে বসে আছি। এখানে একটা খাবার দোকান পেলাম, খিদে পেয়েছিল, অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি। ডোনার খাবো আর একটু চা খাবো, বেশ ভালো লাগছে। ঠান্ডা আছে, মোটামুটি 11-12 টেম্পারেচার হবে, কিন্তু রোদ্দুর থাকার জন্য অতটা গরম বা ঠান্ডা কোনোটাই লাগছে না। ঠান্ডা আর গরম দুটোই মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। সকাল থেকে বেশ সকালে উঠে বাইরে বেরিয়ে প্রথমেই Çay, kofe. যে পাহাড়ের বরফ দেওয়া পাহাড় দেখতে পেয়েছি, এতেই মানে মন সেই যে ভালো হয়ে গিয়েছে। তারপর তো এক এক করে সব পরপর দেখে যাচ্ছি, বেশ ভালো লাগছে। কাজাখস্তান ভ্রমণের গল্প আপনারা চ্যানেলে দেখতে থাকুন, আরও বেশ পরপর কয়েকটা ভিডিও আসবে। এক কিলো চিকেন নিলাম, দাম নিল 1 কিলো 100 হয়েছে, দাম হচ্ছে 2150 টাকা। আমরা এটাকে একটু কুচি কুচি করে নিচ্ছি। যারা নিউ মার্কেট ঘুরেছে তারা এরকম মার্কেটের সঙ্গে ভালোভাবেই পরিচিত আছে। আলমাটিতে বেশ অন্যরকম একটা বাস দেখলাম। এটার মাথাটা ট্রামের মতন কারেন্টের তারের সঙ্গে লেগে রয়েছে, আবার নিচের চাকাটা কিন্তু নর্মাল বাসের মতন, কোনো লাইন নেই। তো এক্ষেত্রে এই বাসটা যখন যেতে যেতে সামনে কোনো গাড়ির সামনে আটকে যায় জ্যামে, তখন কিন্তু পিছনের বোর্ডে সিগন্যাল দিয়ে দেয় যে পিছনের গাড়িটা যেন পাশ দিয়ে চলে যেতে পারে, কারণ এর পক্ষে পাশ দিয়ে যাওয়া সম্ভব নয়, যেহেতু উপরে লাইন অনুযায়ী একেই যেতে হচ্ছে। 2015 পর্যন্ত আলমাটিতে ট্রাম চলতো, আর তারপর সেই লাইনকে কাজে লাগিয়ে এই বাস চালানো শুরু হয়। এই বাসকে বলা হয় ট্রলি বাস বা ট্র্যাকলেস ট্রলি। আমাদের দেশেও 1935-এর দিকে এই বাস চলতো দিল্লিতে, আর 1962-তে মুম্বাইতে এই বাস চালু হয়। বেশ কয়েক বছর চলেছিল, তারপর নানা কারণে বন্ধ হয়ে যায়। এখানে মানুষজন পার হলে গাড়িগুলো আগে থেকে দাঁড়িয়ে যায়। গ্রিন বাজার থেকে একটু হেঁটে আমরা পৌঁছে গেলাম আলমাটির অন্যতম বৃহত্তম মস্কের কাছে, সেন্ট্রাল মস্ক। এখানে প্রায় 7000 মানুষ একসঙ্গে প্রার্থনা করতে পারে। তবে এই মসজিদ কিন্তু খুব বেশি পুরনো নয়। এখানে আগে ছিল তাতার মসজিদ, যেটা 1890 থেকে 1987 পর্যন্ত চালু ছিল। তারপর ভয়াবহ আগুনে পুড়ে যায় এবং অনেকটা অংশ ক্ষতি হয়, আর সেই জায়গায় 2000 সালে তৈরি হয় এই সেন্ট্রাল মস্ক।
হচ্ছে ফ্লাইওভার, আর এই হলো আমাদের ঘর 18 নম্বর। প্যানভিলপস পার্ক, গ্রিন বাজার ঘুরে আমরা কিছুক্ষণের জন্য ঘরে এসেছিলাম, খানিকক্ষণ বিশ্রাম নিয়ে আবার আমরা বেরোলাম। এখন যাব কোকতবে। এটা একটা পাহাড়ি জায়গা, এখানে রোপওয়েতে করে যেতে হয়। সেখান থেকে আমরা সূর্যাস্তের আলোয় পুরো আলমাটি শহরটা দেখব। বাবা, সকালবেলায় পুরো খালি ছিল, এখন তো মেট্রো স্টেশন পুরো গম গম করছে। তবে এটা যেহেতু প্রথম স্টেশন, তাই জন্য মেট্রো একদম ফাঁকা। আমরা নামলাম আবাই স্টেশনে, 4 নম্বর স্টেশন রাইমবেক থেকে। শুরু করলাম। ঘড়িতে সেকেন্ড ছিল 5-এ, দেখি কতক্ষণ লাগে। আচ্ছা, আমরা প্রায় পৌঁছে গেলাম। শুরু করেছিলাম 5-এ, এখন 5 পেরিয়ে সেকেন্ডের কাটা 10-এর দিকে এগোচ্ছে, মানে 1 মিনিট 5 সেকেন্ড হয়ে গিয়েছে, আরও একটু বাকি। আর সকালে তো দেখিয়েছি বেরোনোর সময় টিকিট লাগবে না, আমাদের মতন যত্ন করে রাখার কোনো ব্যাপার নেই। ব্যাস, এখন বাজে 35-এর ঘরে গেল। ওপর থেকে নিচে দেখা যাচ্ছে না আর। আলমাটিতে ঘোরার জন্য সবথেকে ভালো উপায় মেট্রো। মাত্র 120 টেঙ্গে বা 24 টাকায় যে কোনো স্টেশনে যাওয়া যায়, এবং স্টেশনের আশেপাশেই বেশিরভাগ দর্শনীয় জায়গা। আর কয়েকটা জায়গা একটু দূরে আছে, সেক্ষেত্রে বাসের ব্যবস্থা আছে, আর বাসের ব্যাপারটাও বেশ অন্যরকম, সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। আমরা এলাম কোকতবে, এটা এখানকার একটা অন্যতম জনপ্রিয় দর্শনীয় জায়গা। আচ্ছা, আবাই মেট্রো স্টেশনটা যার নামে, সেই হচ্ছে এই ভদ্রলোক, আবাই কুনানবায়েভ। আচ্ছা, এখানে একদিকে যাওয়ার জন্য 6000 টেঙ্গে নিল, মানে আমাদের 1200 টাকা। তো আমরা উল্টো দিকে ফেরাটা আর কাটলাম না, ওটা আমরা অন্যভাবে নামবো। আমরা শুধু যাওয়াটা এক্সপিরিয়েন্স করছি। কোথায় টাকাবো? ওপার থেকে দিলে মনে হয় হবে না। চলে গুড ফর আস। এখানে একটা জিনিস খুব ভালো, যে জোর করে 4-6 জন তুলবে না। এখানে লেখা আছে 8 পিপল পার কেবিন, কিন্তু 2 জন যদি যেতে চায় তারা 2জনেই যেতে পারবে। তো কোনো কাপল থাকলে তাদের খুব সুবিধা, 2জন করে যেতে পারবে। আমরাও 2জন যেতে পারবো একসাথে, আমরা চাইলে অন্য কাউকে নেব না। তো আমাদের কেবল কার এগিয়ে আসছে। ভিতরে গদি দেওয়া বেশ আসন, ব্যাস। আচ্ছা, না এই পাশে বসি, চাপে তো উঠবে ওই দিকে। 2জনে কি একদিকে বসা যাবে? তবে উল্টো দিকে বস, ব্যালেন্স করবে।
গেট আটকে গেল, অটোমেটিক গেট। ভেতরে কাজাক মিউজিক বাজছে, ভালো স্পিড আছে, ভু করে টানলো। ওটা হচ্ছে ঠেলে তুলে দিল। হ্যাঁ ঠিক আছে। তবে আমরা যেটা চলেছিলাম রাজগীরের সিঙ্গেল চেয়ার উপরে, ওটা সেরা ছিল। মানে তুই তাহলে সিঙ্গেল চেয়ার উপরে চড়তে চাস? ওটা অনেক নিচ দিয়ে যায়, পরে বুঝেছিলাম ওটা অনেক নিচ দিয়ে যায়, কিন্তু মাটি থেকে 3000 ফুট উচ্চতায় হচ্ছে তোকে খালি চেয়ারের মধ্যে বসে যেতে হবে। চার্জ তো আমি নিয়ে যেতে পারি। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আপাতত আমরা উপর থেকে ওয়াও, জাস্ট আলমাটি শহরটাকে উপভোগ করি। আপনারা দেখুন, কোকতবেটায় আসবেন। মানে এটা সত্যি, মানে না হলে একটা বড় জায়গা মিস হয়ে যাবে। মানে আমরা প্রথমে আজকে সকালেই হচ্ছে ভাবছিলাম আসবো না, আর এখানে এলে অবশ্যই এরকম বিকেলে মানে সূর্যাস্তের সময় সূর্যটা হচ্ছে পুরো একদম কোকতবের অপোজিটে। মানে আমরা এসেছি এখন বাজে সন্ধ্যে 6:20। সন্ধ্যেবেলা উচিত না বিকেল? হ্যাঁ মানে আমি আসলে আমাদের ওখানে সন্ধ্যে তো বলে বলে অভ্যেস হয়ে গেছে, বিকেল 6:20। তো দেখুন আপনারা শুধু। পৌঁছে গেলাম, মোটামুটি ওই 2 মিনিটের মতন লাগলো। শেষের দিকে এসে স্পিডটা আবার বেড়ে যাচ্ছে। আচ্ছা এখানে বলে দিই, একসাথে নামা মাত্রই এখানে একটা বেশ স্ক্যাম রয়েছে। সেটার পদ্ধতি হলো দূর থেকে বেশ বড় বড় টেলিস্কোপের মতন কি বলবো জুম লেন্স দিয়ে ছবি তুলছে, তারপরে কাছে এনে দেখাচ্ছে কেমন লাগছে, তারপরে যদি পছন্দ হয় বাহ ভালো লাগলো ঠিক আছে চলো এবার তাহলে পয়সা দাও আর কটা তুলে দিচ্ছি। তো একদম খেয়াল রাখতে হবে কেউ যেন আপনার ছবি না তোলে, আর তুললেও আপনি সেদিকে পাত্তা দেবেন না, জাস্ট বেরিয়ে যাবেন। তারা তুলছে তুলুক, আপনি ভালো তুলুক, অসুবিধা নেই। এগুলো সব খেয়াল রাখতে হবে। বাইরে বিভিন্ন দিকে সব উৎপেতে রয়েছে নানা রকমের স্ক্যাম। আই লাভ কোকতবে। আই লাভ ব্যাপারটা কিন্তু কাজাকস্তানে বেশ ভালোই দেখতে পাচ্ছি। কোকতবেতে দাঁড়িয়ে আছি আমরা, এখান থেকে আমরা সানসেটটা দেখলাম। এখন বাজে ঘড়িতে 7:10। 7:10-এ আলমাটিতে সানসেট হলো। তবে আলো থাকবে আরও 1 ঘন্টা তো থাকবেই। সানসেটের সিন আমি দেখাচ্ছি একটু পরে। তো ভীষণ ভালো এই জায়গাটা, এখানে ছোট ছোট রেস্টুরেন্ট আছে কয়েকটা, কিছুক্ষণ সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা। এবং উপর থেকে সানসেটের সময় পুরো আলমাটি শহরটা দেখার জন্য বেস্ট জায়গা, মানে এত ভালো জায়গা। শুধু আলমাটি শহর নয়, যেই সানসেটটা হয়ে যাবে আপনার শহরটা যে আস্তে আস্তে জ্বলে উঠবে, যে শহরের যে পুরো আলোটা, আপনি এখানে কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবেন, আপনার কিভাবে যে সময় কেটে যাবে। ইনফ্যাক্ট আমরা এখানে এসছি প্রায় 6টার দিকে, 6টার মধ্যে আমরা এখানে চলে এসেছি। 6টা মানে এখানে বিকেল 7:30 বাজে। এখন 7:30তে সন্ধে হয়, জাস্ট সূর্যটা ডুবলো এবং আস্তে আস্তে পুরো শহরের আলোটা ফুটে উঠছে। $3000 টেঙ্গে রোলার কোস্টার, ভাবা যায় কোথায় হবে 100 টাকা 200 টাকা টিকিট, তা না 1000 টাকা টিকিট। 1000 নয় 600 টাকা।
কি অবস্থা! 3000 টেঙ্গে হ্যাঁ, 3000 টেঙ্গে দিয়ে এখানে কেন আমি এখানে এসব করবো? ও যে এত দেখে নিয়েছে এখন আর দেখতে ইচ্ছে করছে না। এই সানসেট দেখার যে পয়েন্ট, তার ঠিক পাশে পার্কিং এরিয়া, এবং তার পাশে এই কাঠের সিঁড়ি দিয়ে দিয়ে নিচে যাওয়ার রাস্তা। নামার সময় ডান দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে হবে শহরের সন্ধ্যের পরের দৃশ্য। অসাধারণ লাগছে। মানে সকালে ঘুম থেকে উঠে একরকম দৃশ্য দেখছি, সন্ধ্যেবেলায় আরেক রকম দৃশ্য দেখছি। মানে মুগ্ধ করে দেওয়ার মতো জায়গা, আলমাটি। কিছু না কিছু দেখতে পাচ্ছি। নামতে নামতে হঠাৎই টিভি টাওয়ারটা পিছন দিকে দেখতে পেলাম, আর সামনে তো অবশ্যই ভিউ দেখতে পাচ্ছি পুরো শহরটা। যত নিচে নামছি শহরটা আমাদের কাছে চলে আসছে, আর বিল্ডিংগুলো তত বড় বড়, তত আলোর যে রোশনাই বাড়ছে। আমরা হাঁটতে হাঁটতে অনেকটা নেমে এলাম, আর একটু বাকি। এই পর্যন্ত উপর থেকে যে বাসগুলো আসে 1000 টেঙ্গে নেয়, এই পর্যন্ত আসে। আর উপর থেকে গাড়ি রাস্তাও আছে, সেটা ওদিক থেকে আসে। এই সব এসে এইখানে মিশেছে। এরপরে আমরা এখান থেকে আর একটুখানি নিচে যাব। এখানে সব ইয়ান্ডেক্স গোয়ের গাড়ি দাঁড়িয়ে আছে, চাইলে এখান থেকেই গাড়ি বুক করে হোটেলে যাওয়া যাবে। 99টা একটু আগে মুখের সামনে দিয়ে চলে গেল, 99 গুলোই 95 আসছে। আচ্ছা, আমরা বাসে উঠে পড়েছি, কিন্তু বাসের টিকিট কিভাবে কাটে এখনো আমাদের। বাসে টাকা নেয় না, বাসের টিকিট হচ্ছে ওনে কার্ড বলে হচ্ছে একটা হচ্ছে কার্ড হয় এদের, ট্রান্সপোর্ট কার্ডের মতো, স্মার্ট কার্ড আর কি। তো সেই স্মার্ট কার্ডটা থাকলেও এখানে ট্যাপ করলে হয়ে যায়, বা এখানকার যদি আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা কিছু থাকে তাহলে এখানে কিউআর আছে, সেটা স্ক্যান করলেও হয়। তো আমি অন্যান্য ব্লগে ভারতীয় যে সমস্ত লোকজন এসেছে এখানে বেরিয়েছে এবং এদের যে বাস আছে বাসে চড়েছে, তো তাদের দেখেছি যে নিজেদের কার্ডে যদি আপনার ট্যাপ টিপে অন থাকে তাহলে ট্যাপ করলেও হচ্ছে ও টাকা কেটে নেয়। তো আমি দেখবো, আমার নিজেরও কার্ড আছে, সেই কার্ডে ট্যাপ করে যদি সেই ট্যাপ করে হয়। দেখি তাহলে আর কি, খানিকটা গিয়ে নেমে যাব, আর কি করা যাবে। আমরা বাস থেকে নেমে গেলাম, কারণ আমাদের হ্যাঁ মানে বাসটা আসলে নামছে আমাদের যে হোটেল আছে হোমস্টে, তার দিক থেকে এসে ওটা কোক্তবে হয়ে অন্যদিকে ফিরছে। মানে আপ ডাউনের ব্যাপারটা গুলিয়ে গিয়েছে আমাদের, সেই জন্য আমরা ভুলিয়ে যায়নি, মানে আমরা বুঝতে পারি। তো আমরা ইয়ান্ডেক্স যে ম্যাপ আছে তাতে দেখলাম যে বাসটা উল্টো দিকে যাচ্ছে, আমরা নেমে গেলাম। তবে নেমে গেলাম এমনভাবে যাতে কোনো একটা মেট্রো স্টেশনের কাছাকাছি হয়, তো সেইভাবে আমরা নেমেছি। এখন একটুখানি হাঁটবো। আচ্ছা, আমি পেরোনোর জন্য এখানে উল্টো দিকে দেখাচ্ছিল না যে কত সময় বাকি, মানে গ্রিন সিগন্যাল হবে। তো আমি এখানে একটুখানি আঙুল দিয়ে হাত দিয়ে টাচ করলাম, তখনই উল্টো দিকে এটা ফুটে উঠলো যে এখনও ইয়ে আছে, বাকি আছে 12-11 করে সময় কমছে। তারপরে এটা গ্রিন হবে এবং আমরা ওপারে যাব। দেখি গ্রিন হয়ে গেল, 3, 2, 1, এবং রাস্তায় লাইটটাও জ্বলে উঠলো। আর 20 সেকেন্ডের জন্য সময় দিল আমাদেরকে পার হওয়ার। এক অদ্ভুত সিস্টেম। মানুষ, একটা সাধারণ মানুষ রাস্তা পার হবে তার জন্য হ্যাঁ, মানে মানুষের পার হওয়ার জন্য এরা এত ভালো ব্যবস্থা করে রেখেছে। মানে এখানে তো কম, কোথাও কোথাও 60 সেকেন্ড পর্যন্ত সময় দেয়। এই যে আবার টাইম ফুরিয়ে গেল, আলোটা কিন্তু নিভে গেল। এবার সব গাড়িগুলো ছাড়বে, এই গাড়িগুলো ছেড়ে দিল। দারুণ অভিজ্ঞতা হচ্ছে। যত আমার অভিজ্ঞতা হচ্ছে তত আমি সবাইকে আমার অভিজ্ঞতাগুলো বলছি। অভিজ্ঞতাগুলো সবাইকে বলে আমি খুব খুশি হচ্ছি। নিজের মধ্যে আমার খুশিটা আরও বাড়ছে যত সবাইকে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন। মোটর বাইক, ছোট ছোট যে মোটর বাইক এখানে সবাই চালায়, দাঁড় করানো রয়েছে। তো এইগুলো বুক করতে গেলে ইয়ান্ডেক্স গো যে অ্যাপ আছে এখানকার, সেখান থেকে একটা কোড দেবে। সেই কোডটার গায়ে রয়েছে মানে গাড়ির যে নাম্বার, সেটার সাথে মিলে গেলে তারপর এটা ওপেন হবে এবং চালিয়ে এসে আবার এখানে ফেরত দিতে হবে। মানে মানুষের কতটা বিশ্বাস
মানুষের প্রতি, যে কোনো পাহারা নেই, কিচ্ছু নেই, এখনো পর্যন্ত কোনো পুলিশ স্টেশন চোখে পড়েনি, ট্রাফিক সিগন্যালে কোনো ট্রাফিক পুলিশ চোখে পড়েনি, বাসের মধ্যে কোথাও কোনো কন্ডাক্টর চোখে পড়েনি। সব কিছু একদম নিজের মর্জিতে চলছে। আর আরও জিনিস যেটা দেখেছি, সুপার মার্কেটে জিনিসপত্র ওজন করে তার গায়ে লেবেল লাগিয়ে কাউন্টারে এসে বিল পে করে দাও। মানে 2 দিন পর একটা স্কুটি দেখতে পেলাম। এখানকার স্কুটিগুলো পুরোটাই ফুড ডেলিভারির জন্য ইউজ হয়। গ্লোভো, এখানে একটা আছে ইলেকট্রিক বাইক, আর এখানে অনেকগুলো ওই ছোট ছোট যে এরা চালায় রাখা রয়েছে মেট্রো স্টেশনের একদম বাইরে। আজ সকালে আমরা গ্রিন বাজার থেকে খানিকটা চিকেন কিনেছিলাম, 1 কেজি 100, সেটা দেখিয়েছিলাম। তো সেটা আমরা রান্না করলাম, তার সঙ্গে গরম ভাত। এটা আমরা এখন খাওয়া শুরু করব। পাশের স্যালাড। এই হলো একদম গরম গরম চিকেন, আর এই গরম ভাত, আর এই হলো স্যালাড। আলমাটি শহরটা আজ বেশ ভালোই কাটলো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আরও অনেক ভ্রমণের ভিডিও পরপর আসছে, সঙ্গে থাকবেন। তো বেগিন মানের সম্বন্ধে অনেক শুনেছিলাম, এবং প্রত্যেকটা ভিডিও যেগুলো দেখে আমরা